শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়ির কৃতি সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতি মইজুর রহমান প্রয়াত, শোকস্তব্ধ গোটা এলাকা, পৈতৃক ভিটায় সমাহিত। চলে গেলেন রাতাবাড়ির কৃতি সন্তান পূর্ব টঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারপতি মইজুর রহমান। বৃহস্পতিবার রাত 10টায় করিমগঞ্জ শহরস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে তাকে কবরস্থ করতে নিয়ে আসা হয় পৈতৃক ভিটা রাতাবাড়ির পূর্ব টঙ্গি বাড়িতে এবং এখানেই পবিত্র জুমার নামাজ শেষে বেলা 2:30টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন কাজিরবাজার সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষক তথা নদওয়াতুত তামিরের রাতাবাড়ি আঞ্চলিকের খাজি শরীয়ত প্রবীণ আলিমেদিন হযরত মাওলানা শায়েখ ইয়াহি আব্দুস সালাম। জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে মইজুর রহমানকে দাফন করা হয়। 70-এর দশকে বরাক উপত্যকার মুসলিম সমাজে উচ্চশিক্ষিতের হার যখন একবারে নগণ্য ছিল, ঠিক তখনই করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে কাজ শুরু করেন মইজুর রহমান। পড়াশোনার জন্য অনেক কষ্ট করতে তাকে হয়। সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা মইজুর রহমান প্রথমে করিমগঞ্জ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ শুরু করেন। করিমগঞ্জ জেলার বাসিন্দা হিসাবে তিনিই দ্বিতীয় মুসলিম যিনি বিচারক হয়েছিলেন। এরপরে পিছে তাকাতে হয়নি মইজুর রহমানকে। সিজিএম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জজ পর্যন্ত হয়েছিলেন। শারীরিক অসুস্থতার জন্য স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং সততার জন্য আসাম সরকার তাকে বিদেশি শনাক্তকরণ আদালত ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নিয়োগ করে। কিন্তু কিছুদিন কাজ করার পর অসুস্থতার জন্য এই পদ ছেড়ে দেন তিনি। এরপর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিছানায় ছিলেন। গতকাল তার মৃত্যুর সংবাদ রাতাবাড়িতে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিচারক হিসাবে তার দরাবাজার মধ্যে জীবন প্রক্রিয়া চললেও নিজের জনগণের জন্য কিছু করার অনেক চেষ্টা করে গেছেন। তার সুপারিশে রাতাবাড়ি এলাকার অনেক যুবক সরকারি চাকরিও পেয়েছেন। এত বড় সম্মানজনক পদে চাকরি করলেও তার মাঝে ছিল না কোনো ধরনের অহংকার। চুরির সময় রাতাবাড়ির গরিব দুস্থ আত্মীয় স্বজন পালা প্রতিবেশীর বাড়িতে প্রতিদিন পালা করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদি চৌধুরীর ভাই আব্দুল মতিন চৌধুরীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিচারপতি মইজুর রহমান ওরফে মইজুর ম্যাজিস্ট্রেট। জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্য রাখেন আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান, আল ইকরা ন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ফখরুল হাসান, প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, কাজিরবাজার সমবায় সমিতির প্রাক্তন সচিব আনোয়ার হোসেন, আইনজীবী কমরুল ইসলাম, প্রয়াতের বাতুষপুত্র কবির আহমদ সহ বিশিষ্টরা। তারা সকলেই প্রয়াতের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। দেখুন বরাক সংবাদের প্রতিবেদন। জন্মিলে মরিতে হবে, অময়ের একতাও কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। জীবন এমন একটা বস্তু, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ নিতে হবে। তো কিছু কিছু মৃত্যু মানুষের মনে দাগ কাটে যায়। ঠিক এমনই একটা মৃত্যুর ঘটনা আমাদের এই রাতাবাড়ি এলাকায় পূর্ব টঙ্গি বাড়িতে হয়েছে। আমাদের সবাইকে একদিন পরে ফাড়ি দিতে হবে। তো আমরা জানি 70 দশকে যখন রাতাবাড়ির মানুষ শিক্ষা দীক্ষায় অনগ্রসর ছিলেন, শিক্ষা বলতে সাধারণত HSLC বা মাধ্যমিক পাশ করলে অনেক বড় কিছু মনে করতেন। সেই সময়ে আমাদের রাতাবাড়ি এলাকা থেকে সাধারণ একটা কৃষক পরিবার থেকে যিনি পড়াশোনা করে জজ হয়েছিলেন, সেই মইজুর রহমান আজ আর নেই। এখানে আমরা অনেক শত শত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন অনেক নবীন প্রবীণ ব্যক্তিরা। আমরা ওনাদের কাছ থেকে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে 70 দশকে যখন মুসলিম সমাজ শিক্ষা দীক্ষায় অনগ্রসর ছিল, এত উচ্চশিক্ষা মুসলমান সমাজের মানুষের মধ্যে যাওয়ার কোনো সুযোগই ছিল না। সেই সময়ে যারা এই আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করে বিচার বিভাগের এই উচ্চ স্তরে গিয়ে আমাদের এলাকার সম্মান মান বর্ধিত করেছিলেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানানো দরকার এবং তাদের সেই পথে অনুসরণ করে আমাদের নবপ্রজন্ম
চলার কথা। তো আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা ওনাদের কাছ থেকেও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে আমাদের এলাকার রাতাবাড়ি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান আছেন, আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব। তো যখন 70 দশকে এই রাতাবাড়ি এলাকার মানুষ শিক্ষা দীক্ষায় অনেক অনগ্রসর ছিলেন, সেই সময় এই রাতাবাড়ি থেকে আজকে যিনি প্রয়াত হয়েছেন মহিজুর রহমান ম্যাজিস্ট্রেট হয়েছেন এবং রাতাবাড়ির নাম সুনাম বর্ধিত করেছেন। আজকে উনি দীর্ঘ রোগাক্রান্ত ছিলেন, রোগ ভোগের পর আজকে ত্যাগ করেছেন। তো ওনার জীবন সম্পর্কে এবং ওনার জীবনাদর্শ থেকে আমাদের এই এলাকার মানুষের কী অনুপ্রেরণা পেয়েছেন এবং কি উনি তার জীবনে কি করেছেন তার সম্পর্কে তুলে ধরার জন্য করছি। আমরা আজ সত্যি ভাষাহীন। প্রয়াত মহিজুর রহমান এই অঞ্চলেরই বাসিন্দা এবং দীর্ঘ প্রায় 70-এর দশকে তিনি এই অঞ্চল থেকে প্রত্যন্ত পূর্ব টঙ্গুয়াড়ি গ্রাম থেকে একটা বলতে গেলে যে সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করে পরবর্তীতে তিনি করিমগঞ্জ আদালতে আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং এক পর্যায়ে তিনি তার নিজস্ব বুদ্ধিমত্তা ও জ্ঞান গরিমায় এবং তার পেশাদারিত্বেই তিনি বিচারক পদে আসীন হন জজ হিসাবে। প্রথমে তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ এবং পরবর্তীতে তিনি জেলা দায়রা জজ হিসাবেও আমাদের জেলার বাইরে তার দায়িত্ব নির্বাহ করে গেছেন। তো আমরা মহিজুল হক সাহেবকে আমাদের এই গ্রামের মানুষ সকলেই চিনেন, তার পরিবার সম্বন্ধেও জানেন এবং তিনি যে পরিবার থেকে বড় হয়েছেন। তো আমরা এই বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো মহিজুল হক সাহেব সম্বন্ধে ধ্যান ধারণা নাও থাকতে পারে। এখানে প্রবীণ যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা প্রয়াত মহিজুল হক সাহেব সম্বন্ধে জানেন। তিনি মহিজুর রহমান, তিনি অত্যন্ত দয়ালু লোক ছিলেন। আমার আজ মনে আছে তিনি যখন মাঝে মধ্যে ছুটি কাটাতে বাড়িতে আসতেন, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আরও তার গ্রামের 1-2 লোককে সঙ্গে নিয়ে প্রায় বলতে গেলে প্রতিটি ঘরে ঘরেই তিনি যেতেন, খোঁজখবর নিতেন। তো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমার বাবা 1996 ইংরেজিতে মারা যাওয়ার পর তিনি প্রায়ই আমার ঘরে যেতেন, আমাদের ঘরে গিয়ে আমাদেরকে তিনি সান্ত্বনা দিতেন। আমার চাচা মাস্টার আব্দুল কালাম খান সাহেবের সঙ্গে তার খুব বেশি হৃদ্যতা ছিল। তিনি সেখানে গেলে প্রায় প্রায় একদিন সেখানে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করে আসতেন। এইভাবে গ্রামের মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। মহিজুল হক সাহেব যে সময় এখান থেকে উঠে এসে তিনি একটা ভালো একটা পদে তিনি যখন আসীন হয়েছেন, কিছু পূর্বে আমাদের আরেকজন বক্তা এখানে বলেছেন যে তার কারণে আমরা রাতাবাড়িবাসী গর্ববোধ করেছি। তিনি যে বিভাগে কাজ করে গেছেন, বিশেষ করে বিচার বিভাগে, আমার মনে হয় ইতিমধ্যেই আমরা রাতাবাড়ি থেকে সেই স্থান আমরা দখল করতে পারিনি। আমি আশা করব যে রাতাবাড়ির নবপ্রজন্মের ছেলেরা মহিজুল হক সাহেবের সেই দেখানো পথ, সেই অধিষ্ঠিত পথ যাতে তারা অলঙ্কিত করতে পারে, আমি আশা রাখব। অন্যান্য সেক্টরে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে সাফল্য অর্জন করলেও জুডিশিয়াল বিভাগে তিনি যে প্রতিবার স্বাক্ষর রেখে গেছেন, বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলে সে স্থানে কোনো পূর্ণ হয়নি, সে স্থানে কোনো পূর্ণ হওয়ার মতো নেই। আমরা আশা করব যে মহিজুল হক সাহেবের সেই শূন্যতা যাতে আমাদের নবপ্রজন্মের ছেলেমেয়েরা পূরণ করতে পারে। আমরা তার কারণে আমার রাতাবাড়ি বিভিন্ন স্থানে পরিচিতি লাভ করেছে। তিনি জেলা এবং জেলার বাইরে কাজ করে গেছেন। ব্যক্তিগতভাবে তিনি তার কর্মজীবনে অনেক লোকদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তার ব্যক্তিগত সম্পর্কের খাতিরেও তিনি অনেক ছেলেমেয়েদেরকে কাজে লাগিয়েছেন। আমরা তার এই প্রয়াণে সমস্ত রাতাবাড়িবাসী আমরা মর্মাহত। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার সমস্ত ব্যক্তিগত কর্মজীবনে তার যে সমস্ত ভালো কাজ তিনি করে গেছেন, আমরা আজকের তার এই শেষ লগ্নে, এই বিদায় লগ্নে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা একথাটাই বলবো যে তার সমস্ত ভালো কাজের উত্তম প্রতিদান যাতে আল্লাহ পাক তার কবরে তাকে দান করেন, তাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সঙ্গে আমরা তার এই বাড়ির শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদেরকে আমরা সমবেদনা জানাই। আর আমরা অত্যন্ত খুশি হয়েছি তার পরিবার পরিজন যারা রয়েছেন, তিনি তার চাকরি জীবনের অবসর নেওয়ার পর তিনি করিমগঞ্জে সেখানে সেটেল হয়েছিলেন। আর তারা আজকে যে এখানে পূর্ব টঙ্গিবাড়ি গ্রামে প্রয়াত
আমাদের জেলা দায়রা জজ মইজুর রহমান সাহেবকে তারা এখানে সাহিত্য করেছেন। আমরা গ্রামবাসী গর্বিত। যার নারী এই মাটিতে গাড়া ছিল, তার পরিবার পরিজনরা তারা এখানে এনেছেন। আমি মনে করি এই যে পরম্পরা, আমরা মইজুল হক সাহেবকে তার মুক্তির উদ্দেশ্যে, তার নাজাতের উদ্দেশ্যে এখানে আমাদের গ্রামের মানুষরা তাকে স্মরণ করবে, তার দোয়া করবে। তো তারা এই যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি এই পরিবারের পরিজনদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানকার যারা আজকে তার এই শেষ লগ্নে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, তাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার শেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা সাধারণত জানি যে শিক্ষা দীক্ষা অংশগ্রহণ যারা পড়াশোনা করে তো পরিবারের কথা বলে যায়, এই সময় অনেক ঘটনা ঘটে থাকে। কিন্তু আমরা এই প্রয়াত জাজ মইজুর রহমানের বেলায় দেখেছি যে উনি অনেক বড় পদে আসীন হয়েছিলেন, কিন্তু তার পরিবার পরিজন, যারা আত্মীয় স্বজন, তাদের কাউকে বললেননি। তাদের বিপদের সময় এবং সর্বাঙ্গীন সহযোগিতা ওনাদের করে দিয়েছেন। আমাদের সঙ্গে আজ আছেন একজন শিক্ষক এবং আলিকরা ন্যাশনাল একাডেমির, এবং উনি বর্তমানে ওনার নিকট আত্মীয়। আমরা ওনার কাছ থেকেও তার স্বল্প কয়েকদিনে যে পরিচয়ে যে অনুভূতিটা পেয়েছেন তা শেয়ার করার জন্য অনুরোধ করছি। পৃথিবীতে কিছু মানুষ জন্মগ্রহণ করে, এরা অতি মানুষ, এরা স্মরণীয় মানুষ, এরা পৃথিবীতে স্বাক্ষর রেখে যায়। এরা মানুষের মৃত্যুর পরে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। এ ধরনের এক ব্যক্তিত্ব আমরা আজকে হারালাম, যার নামের পরিচয়ে আমরা কখনো কখনো রাতাবাড়ির পরিচয় হতো। এ ধরনের এক ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত মইজুর রহমান। আজ উনি নেই আমাদের মধ্যে, এই শূন্যতা কিন্তু পূরণ হওয়ার নয়। একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সেই 70-এর দশকে উচ্চশিক্ষা নিয়ে জেলার ম্যাজিস্ট্রেট হওয়া এটা চট্টিখানি ব্যাপার নয়। এই পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি এত একটা উচ্ছ্বাসনে থাকার পরও রাতাবাড়ি অঞ্চলের মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল। এই এলাকার মানুষের উন্নতির কথা চিন্তা করতেন। নবপ্রজন্মের শিক্ষার পথ, শিক্ষার আলো দেখানোর যে এই মনের যেটা বাসনা তার ছিল, সেটা তার বিভিন্ন আলোচনায় সেটা ফুটে এসেছে। এবং আমরা আশা রাখবো যে প্রয়াত মইজুর রহমান যে ফ্যামিলি থেকে বিলং করে আজকে এই জায়গাতে তিনি পৌঁছে রাতাবাড়ির মান সম্মান, রাতাবাড়ির পরিচয় দিয়ে গেছেন, বর্ধিত করেছেন, সেই পরম্পরা, সেই ট্রেডিশন যাতে আজকের প্রজন্ম সেটা রাখে। যদি সেটা রাখতে পারে তাহলে আমরা তার প্রকৃত মূল্যায়ন করা আমাদের একটা সঠিক হবে এবং তার প্রকৃত মূল্যায়ন হবে। আমরা প্রয়াত মইজুর রহমানের এই প্রয়াণে তার আত্মার সদ্গতি কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে ওনার জান্নাতুল ফেরদৌস নসিব হোক এই কামনা করছি। ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং রাতাবাড়ির যুব প্রজন্মের কাছে আমরা আহ্বান জানাবো, যারা স্টুডেন্ট ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে আমরা আহ্বান জানাবো যে প্রয়াত মইজুর রহমান সহ রাতাবাড়ি অঞ্চলের যেসব নক্ষত্র পতন এই ইতিপূর্বে হয়েছে, তাদের পথ অনুসরণ করে আমরা রাতাবাড়িকে একটা সুন্দর রাতাবাড়ি হিসাবে গড়ে তুলতে পারি, তাহলেই তাদের জীবনের প্রকৃত মূল্যায়ন হবে। এই কথাগুলি বললাম। ধন্যবাদ সবাইকে। মইজুর রহমান, প্রয়াত মইজুর রহমান আমরা সাধারণত একজন ম্যাজিস্ট্রেট হিসাবে চিনি, কিন্তু আমরা জানি সাধারণত যারা বিচারক হন ওনাদের এই সমাজের সঙ্গে বেশ সংস্পৃক্ততা থাকার সুযোগ থাকে না। কিন্তু এরপরে আমাদের জানা মতো তিনি তার আত্মীয় স্বজন এবং নিকট আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর অনেক ছাত্রকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এই যদি মানুষ, আমরা তার থেকে এটাও চাই, যদি মানুষের ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, মানুষ সমাজের জন্য অনেক কিছু করতে পারে। আমাদের এই মইজুর রহমান সাহেব তার জীবদ্দশায় অনেক ছেলেদেরকে সরকারি চাকরি বিভিন্ন পদে নিযুক্তি দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের এই এলাকারই প্রবীণ শিক্ষক, একজন ছাত্রনেতা, এবং বর্তমানে আমাদের শিশু সদনে এলপি স্কুলে প্রায় দীর্ঘ 40 বছর থেকে শিক্ষকতা করেছেন এই গ্রামেই। আমরা ওনার কাছ থেকেও প্রয়াত মইজুর রহমানের জীবনের কিছু কথা জানার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এখানে বলার মতো আমার ভাষা নেই। আমাদের এই অঞ্চলের প্রবীণ ব্যক্তিত্ব মইজুর রহমান সাহেব, যিনি অবসর গ্রহণ করেছেন করিমগঞ্জ জেলা তথা আসামের মধ্যে একজন চিফ জাস্টিস হিসাবে, এটা ছিল আমাদের গর্ব। আমি 1983 ইংরেজিতে যখন করিমগঞ্জ কলেজে অধ্যয়ন করতাম, তখন ওনার একজন ভাতিজা আমাকে নিয়ে ওনার বাসায়, ওনার কোয়ার্টারে নিয়ে চলে গেল। আমার সেই দিন একটা উপলব্ধি হয়েছিল যে মাতৃবন্দনা, মাতৃভক্তি কি জিনিস আমি সচক্ষে সেদিন অনুধাবন করেছিলাম এই প্রয়াত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আমি দেখেছি আমরা ওনার বাসায় যাওয়ার পর উনি আমাদের সাথে গল্পগুজব করলেন। এরপরে ওনার মা এসে আমাদের সাথে গল্পে নিমজ্জিত হলেন। এরপর দেখলাম উনি যখন কোর্টে যাবেন ব্রিফকেস নিয়ে এসেছেন। এসে